খাবার দাবার খাচ্ছে। এই দৃশ্যটা দেখার জন্য কতটা কষ্ট করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। এইখানে যে সিল্কি মেইলটা দেখতে পাইতেছেন, এখানে একটা দুঃখের কাহিনী আছে। আজকে দেখাবো আপনাদেরকে দুঃখের কাহিনীটা কি। তো এইখানে আনার পর সিল্কিগুলো একটাও ডিম বাচ্চা করে নাই। এইখানে কিন্তু ওরা ছিল আল্লাহর রহমতে খুব সুন্দর করে। এই যে দেখুন মেলটা, ফিমেলটাও আছে, আমি দেখাচ্ছি ফিমেলটা কোথায় গেছে। আর এখানে যে মেলটা আছে, মেলটাকেও এখান থেকে সরাই ফেলবো, এখানে নতুন একটা পেয়ার দিয়ে ফেলবো। কারণ হচ্ছে যে এখানে যেই সিল্কি মেলটা ছিল, এখানে এক পেয়ার সিল্কি ছাড়ছিলাম, সিল্কি ফিমেল এখানে ছিল। আল্লাহর রহমতে মিলেমিশে খাবার দাবার খাচ্ছিল। পরবর্তীতে দেখতেছিলাম যে সিল্কি যে ফিমেলটা ছিল অসুস্থ হয়ে গেছে। আমি ট্রিটমেন্ট করছি, কিন্তু ট্রিটমেন্টটা কাজে লাগে নাই। ও মারা গেছে গা বলতে সকালবেলা মারা গেছে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এতটা কষ্ট লাগতেছে। মেলটা আর ফিমেলটা কনফার্ম করছি, এখন মারা গেছে গা। তো এটার দ্বারা আমি বাচ্চাও ফুটাইছিলাম, বাচ্চাগুলো আমি বিক্রি করে দিছি। আরও কিছু আছে, 3টা বাচ্চার মতো আছে। এই মেলটা আল্লাহর রহমতে আলাদা করে ফেলবো, কারণ হচ্ছে যে এখানে অন্য একটা পেয়ার রাখবো যেটা ডিম বাচ্চা করতেছে, ওইটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর শৌখিন মুরগি কিছু কিছু দেখাবো আজকে, যেগুলো আমার এখান থেকে চলে যাবে ওগুলা। এই যে দেখুন কত বড় ক্ষতি হয়ে গেছে, সিল্কি ফিমেলটা মারা গেছে। তো ফিমেল যদি না মারা যাইতো তাহলে হয়তো বা আমি এখানে পেয়ারগুলো রাখতাম। আমার কাছে সিল্কি একটা মেল আছে, ওই মেলের সাথে ফিমেলটার সাথে পেয়ার করে ফেলতাম, হয়তো মেল যদি মারা যেত। যাক আল্লাহর রহমতে মেলটা রয়ে গেছে আর ফিমেলটা মারা গেছে। দেখুন কতটা সুন্দর। এটা হচ্ছে যে কালো কালার এবং হোয়াইট কালার দোনোটা বাচ্চা পাওয়া যেত, ওইরকম সিল্কি ছিল এটা। কতটা কষ্ট লাগতেছে। এটা আমি কাশফুল বলতাম, কাশফুলওয়ালা মুরগি। আর এগুলাকে যখন কবুতর রুমে রাখতাম তখন তো আল্লাহর মতো খুব সুন্দর মতো ডিম বাচ্চা করছিল। এখানে আনার পর অসুবিধার মধ্যে পড়ে গেছি, এখানে একটাও ডিম বাচ্চা করে নাই। যাক আল্লাহর রহমতে বাকিগুলো ডিম বাচ্চা করছে। আমার কাছে যেই পলিশ ক্যাপ মেলটা ছিল এবং ফিমেলটা ছিল, ওগুলোও ডিম বাচ্চা শুরু করে দিছে। এখন শুধু সিলভার সেপারেট এবং হচ্ছে যে এইখানে সিলভার কোচিং, ব্ল্যাক কোচিং, এগুলো ডিম বাচ্চা শুরু করলে অনেকটাই সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটাকে এখন মাটি চাপা দিতে হবে, আর কিছু করার নাই। যেটা যাওয়ার সেটা চলে যাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে আগাইতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকে আরেকটা কাজ করতে হবে, সেটাও করে ফেলবো। গরমের মধ্যে অনেক অসুবিধার মধ্যে আছি খামার নিয়ে। তো কি অসুবিধার মধ্যে আছি সেটা দেখায় আপনাদেরকে। এই যে দেখুন এখানে একটা ইনকিউবেটর চালু আছে। এই চালু থাকা ইনকিউবেটরের মধ্যে 40-এর উপরে আর্দ্রতা এবং তাপমাত্রা উঠে গেছে। তাপমাত্রা যেটা আছে সেটা 40-এ গিয়ে থেমে গেছে এবং একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে আছে। তো এইটার কারণে 100% ডিমগুলো নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে 37.7-এর বেশি যদি তাপমাত্রা দিয়ে থাকেন তাহলে ডিমগুলো গরমের কারণে নষ্ট হয়ে যাবে গা। তো এখানে যে ডিমগুলো আছে এগুলা এই ইনকিউবেটরের মধ্যে রাখা যাবে না। আমি সাথে সাথে এইখানে নিয়ে আসবো এখনই, কারণ হচ্ছে যে এটা যদি আর কিছুক্ষণ থাকে হয়তো বা ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে বেশিরভাগই কোয়েল পাখির ডিম নষ্ট হয় বেশি। দেখুন এখনও কিন্তু লাইটটা জ্বলতেছে না, কমতেছে ঠিকই, কিন্তু ভিতরে গরমটা অনেক বেশি। তা আমি এটা সাইড করে নিয়ে যাব ডিমগুলা অন্য একটা জায়গায়। ইনকিউবেটর চালু করা আছে আল্লাহর রহমতে, এখানেই দিয়ে দিব। এই যে দেখুন 35.8, এখানে 39.8। তো আমি দিয়ে ফেলি। সেন্সরের ডিস্টার্ব নাকি অন্য কিছু দিয়ে ডিস্টার্ব বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে যে আমি যদি এভাবে ফেলে রাখি সমস্যা পড়ে যাব। কতগুলা ডিম, এখানে কিং কোয়েলের ডিম আছে মাঝখানে দেখুন, মাশাল্লাহ। আর 2 দিন পর লাড়াচাড়া বন্ধ হয়ে যাবে এগুলার। এর মধ্যে এই অবস্থা হয়েছে, দেখুন কতটা অসুবিধার মধ্যে আছি। তো খামার করলে হয় না, অনেকটাই কষ্ট করতে হয় এবং খুব ভালো মতো কাজগুলো করতে হয়। দুপুর হয়ে গেছে, আমি এখনও অন্যান্য কাজগুলো করতে পারি না। খামারে ঢুকছি, যে খামারের কাজগুলো করতে করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওইখানে যে ফ্যানটা দেখতে পাইতেছেন, ফ্যানটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে এটা ঠিক করলাম। আর কবুতর রুমে একটু কাজ করছি, ওইটার আপডেট আসবে ইনশাল্লাহ। আপনারা ব্লগটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে ডিমগুলো দিয়ে ফেলছি সম্পূর্ণ। লাইটটা লাগানো আছে, ফ্যানটা লাগানো আছে। আল্লাহর রহমতে এগুলো 2-1 দিনের মধ্যে ফুটে যাবে ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখতে পারবেন কীভাবে ফুটতেছে কিং কোয়েল এবং জাপানি কোয়েলগুলো একসাথে একই বুটারে আল্লাহর রহমতে। এই যে দেখুন ডিম পাড়তেছে অলরেডি, ডিমগুলো সংগ্রহ করব। আর এখানে যেগুলো আছে ওগুলোও সংগ্রহ করার পর এখানে দিয়ে ফেলবো কয়েকদিন পর, একটু বড় হয়ে গেলে আল্লাহর রহমতে। তো কয়েকদিন পর থেকে ওগুলো ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। কারণ হচ্ছে যে এগুলোকে খাবার দাবার একবারে ঠিক মতো হইতেছে এবং পানি, মেডিসিন সব কিছুই, এবং পানি, মেডিসিন আল্লাহর রহমতে সিস্টেম মতো হইতেছে। তো ইনশাল্লাহ দেখা যাক, সবাই দোয়া করবেন। আমার
শেরমার যে পেয়ারটা আছে প্রথম থেকে ওইটাকে আজকে দিয়ে দেব আমার যেই সিল্কের কেজটা ছিল ওইটার মধ্যে ইনশাল্লাহ। আর এটা ডিম পারে, ডিমগুলো খেয়ে ফেলে কেজের মধ্যে, সেজন্য এখান থেকে সরাই ফেলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এখানে হোয়াইট কালার একটা আছে, কমলা কালার একটা আছে, আর মেয়েটা হচ্ছে যে কমলা কালার, দোনোটাকে আজকে ওইখানে দিয়ে ফেলবো ইনশাল্লাহ। আগে সিল্কিটাকে অন্য একটা জায়গায় রেখে দিই। শেরেমাগুলাকে ওইখানে আর দেখাইলাম না, এখানে দেখাইলাম। দেখুন সুন্দর করে এখানে ছেড়ে দিছি, এখন এখান থেকে ডিম পাবো আমি আশা করতেছি, কারণ হচ্ছে যেগুলো ডিম পাড়া শেরেমা, ফিমেল দোনোটা ডিম পারে, ডিমগুলা খেয়ে ফেলে ওরা, সেই জন্য আমি এখানে দিয়ে ফেলছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে করে আরও 3টা পেয়ার আছে, 3টা পেয়ারকে আমি নিচে নিয়ে আসতে হবে। যেগুলো ডিম পারতেছে ওগুলা অলরেডি ডিম পারতেছে, কিন্তু ডিমগুলো ভেঙে ফেলে কেজের মধ্যে। তো আমি চাইছিলাম যে কেজের মধ্যে রাখার জন্য, কিন্তু রাখতে পারতেছি না। তো ইনশাল্লাহ কিছু এক্সচেঞ্জ করে কিছু আমি রাখবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে, যেগুলো খুবই ডিম বাচ্চা করে আল্লাহর রহমতে। এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে এবং পানিও খেয়ে ফেলবে। তো পানিগুলো আমি চেঞ্জ করে দিব, কারণ হচ্ছে যে এখানে একটা মুরগি মারা গেছে সেই জন্য ইনশাল্লাহ। তো জাপানিজ ব্যান্থামও আছে, জাপানিজ ব্যান্থাম একটা শেরমার সাথে পেয়ার আছে, ওইটার সাথে যে পেয়ারটা করছি আল্লাহর রহমতে খুব সুন্দর করে ওইটা ইনশাল্লাহ পেয়ার হয়ে গেছে। ওগুলোকেও আমি আল্লাহর রহমতে খুব সুন্দর করে রেখে দিব। দেখুন খাবার দাবার খাচ্ছে, এই দৃশ্যটা দেখার জন্য কতটা কষ্ট করতেছি মাশাল্লাহ। তো খাবার দাবার এবং ঝুড়ির মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আপনারা সবাই দোয়া করবেন। তো এখন এটাকে মাটি চাপা দিতে নিয়ে যাব ইনশাল্লাহ। এখন কতটা কষ্ট লাগতেছে। আরও শৌখিন মুরগিগুলো আছে, ওইগুলা আল্লাহর মতো খুব ডিম বাচ্চা করতেছে। এইটা ডিম পাড়ার সময় হয়েছে, হয়তো বা অসুস্থ হয়ে গেছে, আমি ট্রিটমেন্ট করছিলাম, ট্রিটমেন্টটা হচ্ছিল না, আল্লাহর মতো রোগ ধরা পড়ছিল, কিন্তু ট্রিটমেন্টের আগেই মারা গেছে গা। ওষুধ আল্লাহর মতো একদিন খাওয়াইছি, এরপরেই মারা গেছে গা। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো বীজ ডিম লাগে, যেমন হচ্ছে যে ব্রাহামা, তারপর হচ্ছে যে ইয়োকোহামা, তারপর হচ্ছে যে গোল্ডেন স্যাব্রাইট, সিল্কি, তারপর হচ্ছে যে পলিশ ক্যাপ, যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। আল্লাহর মতো জাপানি কোয়েল এবং কিং কোয়েলেরও বীজ ডিম পাবেন ইনশাল্লাহ। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে দেশি মুরগির বীজ ডিম আছে, তো এগুলো আমি রেখে দিয়েছি দোকানে বিক্রি করার জন্য। আর কোয়েল পাখি যেগুলো আছে ওগুলোও আমি দোকানে নিয়ে আসি বিক্রি করার জন্য। আমার এলাকার মধ্যে অনেকেই নিয়ে যায় এগুলা ফুটানোর জন্য ইনশাল্লাহ। এগুলো নিয়ে গিয়ে ইনকিউবেটরের মাধ্যমে ফুটায়, তারপর মুরগির মাধ্যমে ফুটে, আপনারা চাইলেও নিতে পারেন। এই যে দেখুন কতটা সুন্দর। তো জাপানি কোয়েল, কিং কোয়েল, ব্রাহামা, তারপর হচ্ছে যে ইয়োকোহামা, গোল্ডেন স্যাব্রাইট সবারই আছে ইনশাল্লাহ। তো এখানে দেশি মুরগির যেই ডিমগুলো দেখতে পাইতেছেন এগুলা আমি সংগ্রহ করছিলাম বিক্রির জন্য। তো এগুলা ভাবছিলাম মাঝখানে ইনকিউবেটরের মধ্যে বসাই দিই, কারণ হচ্ছে যে এগুলা যেন ফুটে, তো বাচ্চাগুলো আমি বড় করতে পারবো, পরবর্তীতে বিক্রি করতে পারবো। পরে আবার চিন্তা করলাম যে বাচ্চা তো অনেকগুলো আছে, সেজন্য এখন বসাচ্ছি না, এমনিতে ডাইরেক্ট বিক্রি করে দিচ্ছি বীজ ডিম হিসাবে ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।